পরাজিত প্রার্থীরাও কি উচ্চকক্ষের সদস্য হতে পারবেন? গণভোটে হা জয় হওয়ার পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জাতীয় সংসদের উচ্চকক্ষ। কারা হচ্ছেন এই উচ্চকক্ষের সদস্য আর কি হবে তাদের যোগ্যতা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা ও গুঞ্জন। এ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে পরিষ্কার করে কিছু বলা নেই। দলগুলো যাদেরকে মনোনয়ন দেবে তারাই হবেন জাতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য। এখন প্রশ্ন হচ্ছে, নিম্নকক্ষের নির্বাচনে পরাজিত প্রার্থীরা সংসদের উচ্চকক্ষের সদস্য হতে পারবেন কি? জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী সাধারণত উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নির্বাচন একই সঙ্গে হওয়ার কথা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিম্নকক্ষের নির্বাচন আগে হয়ে যাওয়ায় একটি বিশেষ বিধান রাখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের নির্বাচনে পরাজিত প্রার্থীরাও উচ্চকক্ষের সদস্য হওয়ার সুযোগ পেতে পারেন, তবে এই সুযোগ থাকবে শুধু ত্রয়োদশ সংসদের জন্য। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো চাইলে এবার নির্বাচনে পরাজিত প্রার্থীদের উচ্চকক্ষের সদস্য পদে মনোনয়ন দিতে পারবে। এটি শুধু ত্রয়োদশ সংসদের জন্য প্রযোজ্য হবে, পরবর্তীতে এ সুযোগ থাকবে না। কারণ এবারের গণভোটে হা বিজয়ী হওয়ার মধ্য দিয়ে বিদ্যমান সংবিধান সংস্কারের বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে। পরের অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন হবে সংশোধিত সংবিধান অনুযায়ী। সেখানে সংবিধান সংশোধন করা হলে জাতীয় সংসদ নির্বাচনের আগে একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে সংসদের উভয় কক্ষে প্রার্থী মনোনয়ন দিতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পক্ষে একজন নেতা বা কর্মীকে সংসদের উভয় কক্ষের সদস্য পদে মনোনয়ন দেওয়ার সুযোগ থাকবে না বা দেবেও না। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।